ফুটপাত থেকে অলিগলি, যেখানে সেখানে দেখা মিলে ব্যাটারি চালিত রিকশার চার্জিং পয়েন্ট। রাজধানী জুড়ে রয়েছে এরকম 50,000 চার্জিং পয়েন্ট, যার বেশিরভাগই অনুমোদনহীন। বিআরটিএর তথ্য, ঢাকার ব্যাটারি চালিত রিকশার অনুমোদন আছে 21,000। পুলিশ বলছে এখন চলছে 3 লাখ। অনুমোদনহীন রিকশা আর চার্জিং পয়েন্ট কারা চালাচ্ছে, কিভাবে চলছে, এসব জানব টাইমস বিশ্লেষণে। রাজধানীর তেজগাঁও ফুটপাত ও রাস্তার পাশে প্রকাশ্যে ব্যাটারি চার্জ করার দৃশ্য হরহামেশাই দেখা যায়। ব্যাটারি চালিত অটোরিকশার এরকম অবৈধ চার্জিংয়ের বিরুদ্ধে প্রায় পুলিশের অভিযান চলে। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের হিসাব অনুযায়ী রাজধানী জুড়ে এমন প্রায় 50,000 অবৈধ চার্জিং পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। তবে এটি পুরো শহরের চিত্র নয়, আরও অনেক এলাকা এই জরিপের বাইরে রয়ে গেছে। বাড্ডার একটি গলির মোড় বা গ্যারেজে দিনরাত 24 ঘন্টায় চলে রিকশা চার্জের কারবার। সিলিংয়ের সকেট থেকে সরাসরি লাল তার নামিয়ে 12 ঘন্টা ধরে চলে ব্যাটারি চার্জিং। চার্জিং বাবদ চালকদের কাছ থেকে প্রতিদিন আদায় করা হয় 90 টাকা। একটি রিকশা থেকে মাসে আসে 2,700 টাকা, আর 12টি রিকশা থেকে আসে মোট 29,400 টাকা। আর বিদ্যুৎ বিল ফাঁকি দিয়ে অবৈধ সংযোগে এই ব্যবসা চালানো আয়ের পুরোটাই চলে যায় গ্যারেজ মালিকদের পকেটে। পুলিশ মাঝে মধ্যে অভিযান চালিয়ে সংযোগ কেটে দিল, কদিন বাদে পরিস্থিতি আবার যেই লাউ সেই কদু হয়ে দাঁড়ায়। বিআরটিএর তথ্য অনুযায়ী 2025 সালের জুলাই পর্যন্ত ঢাকায় নিবন্ধিত রিকশা প্রায় 21,000। তবে বাস্তবে ঢাকায় 3 লাখের বেশি ব্যাটারি চালিত রিকশা রয়েছে বলে ধারণা করা হয়। এসব রিকশা প্রতিদিন রাজধানীতে অন্তত 450 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করে, যা রাজধানীর মোট ব্যবহৃত বিদ্যুতের প্রায় 1/10। বুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান খানের মতে, ই রিকশার সংখ্যা বৃদ্ধির ফলে জাতীয় গ্রিডের পিক আওয়ার রাত 9টা-10টা পর্যন্ত দীর্ঘায়িত হচ্ছে। অবৈধ সংযোগের কারণে ট্রান্সফরমার ওভারলোড হয়ে প্রায় পুড়ে যাচ্ছে। গ্যারেজের অদক্ষ চার্জিং সিস্টেম গ্রিডে মারাত্মক হারমোনিক্স তৈরি করে, যা বিদ্যুতের অপচয় ঘটায় এবং ট্রান্সফরমার বিকল করে। দেশ জুড়ে বিদ্যুৎ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে মাত্র 3,300টি চার্জিং স্টেশনের অনুমোদন দিয়েছে, যার মধ্যে ডিপিডিসির অধীনে আছে 2,149টি। অন্যদিকে ডিএমপি ডিসেম্বরের তথ্যে রাজধানী জুড়ে 992টি গ্যারেজ ও 48,136টি অবৈধ চার্জিং পয়েন্ট শনাক্ত করেছে। ডেস্কর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সাইদুর রহমান জানান, সব গ্যারেজ অবৈধ নয়। অনেকেই মিটার নিয়ে নির্ধারিত বিল পরিশোধ করেন এবং সাধারণত রাত 10টার পর চার্জিং করে লোডশেডিংয়ের আশঙ্কা কম থাকে। তবে আবাসিক সংযোগে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের সুনির্দিষ্ট তথ্য পেলে তারা অভিযান চালান, মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান আর জরিমানা। তারপরও অবৈধ এই রিকশার চার্জিং বাণিজ্য বন্ধ করা যাচ্ছে না। চালকদের জন্য গ্যারেজের সহজলভ্যতা এবং বিপুল আর্থিক লাভের কারণে এই অবৈধ চক্র দিন দিন আরও প্রসারিত হচ্ছে। জাতীয় গ্রিড ও বিদ্যুৎ খাতের সুরক্ষায় এই বিশৃঙ্খল চার্জিং ব্যবস্থাকে নিয়মের মধ্যে আনা এবং কার্যকর নজরদারি এখন সময়ের দাবি।